আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদেরকে আজকে মিষ্টি সকাল। তো দেখো, আমি আজকে কতগুলা কমলা নিয়ে নিছি আর বলতেছি জান্নাত তুমি চোখ বন্ধ করো, তোমাকে একটা জিনিস দেখাবো। তোর চোখটা বন্ধ করে রাখলাম, আমি রাখার পর দেখো ওর সামনে নিয়ে আসলাম। ও বলতেছে মাশাল্লাহ কত সুন্দর, তুমি এটা কি নিয়ে আসছো? তো জান্নাত বলতেছে কি যে খুবই সুন্দর হয়েছে। আর আমার কাছে মনে হইতেছে কি আমি জান্নাতকে গায়ে হলুদ দিতেছি। আসলে গায়ে হলুদের মতন এই সাজাইছি আর কি, যতটুকু পারছি তো সাজাইছি। আসলে কি আজকে অনেকগুলা কমলা নিয়ে নিছি। আজকে জানো এত পরিমাণে ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, তো এই জন্য বলতেছে আজকে কমলার যেহেতু টক মিষ্টি, তো আজকে কমলা মাখা খাবো আর কি। তো কমলা দিয়েই করবো আর কি, মরিচ মাখা, মানে কমলা মাখা খাবো। তো এই জন্য তো দেখো কেকটাকে না প্রথম ছোট করে রাখছিলাম। তো বলতেছে জান্নাত তুমি হ্যাপি বার্থডের মতো কেকটা কাটো। তো আমি বললাম ওর হাত দিয়েই করলাম কি, মানে কেকের মতো কাটলাম আর কি। তো তারপর দেখো এর মধ্যে কিছু শুকনা মরিচ দিয়ে দিতেছি। তো ঝাল, জান্নাত বেশি ঝাল খাইতে পারে না, কিন্তু বলতেছি না জান্নাত আজকে আমার ঝাল খেতে হবে, কারণ খুবই মজা লাগে ঝাল ঝাল করে কমলা মাখা খেতে। তো অনেকগুলা মরিচ দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে ভালোভাবে মাখা নিতেছি। আর মাখানোর সময় এত পরিমাণে জ্ঞান আসতেছিল, জান্নাত বলতেছে বাহ খুবই সুন্দর জ্ঞান আসছে। তো তো তারপর দেখো মাখানোর পর কি আমি যে কমলার চোলকাটা দিয়ে আর কি চামিচ বানাইছিলাম, ওইটাতে জান্নাতকে খাওয়াইতেছি। তো ও খাইতেছে, বলতেছে খুবই সুন্দর তোমার চামচটা। তো বলতেছে অনেক মজা হয়েছে। আর যখন আমি মুখে দিছি এত পরিমাণে মজা ছিল, আমার খুব ভালো লাগছে, কি বলবো, এত পরিমাণে মজা লাগছে গাইস। মানে কমলা মাখাটা তোমার যদি থাকতে, তোমরা খাই বলতে যে না সত্যি বলতাছে খুবই মজা হয়েছে। আর মাঝে মাঝে এরকম করে কমলা মাখা, তারপর মনে করো আঙ্গুর আর যে থাকে না কেন, যদি কি টক টক হয় না, তো যখন শুকনা মরিচ তারপর লবণ বা বিট লবণ দিয়ে মাখিয়ে খাই না, কি বলবো, তখন ফলের স্বাদটা আরো যেন বেশি বেড়ে যায়। মানে ইচ্ছে করে যেন পুরো এক গামলে খাই নেই, মানে এত পরিমাণে মজা হয়। তো আজকে সেটাই হয়েছে, এত পরিমাণে মজা হয়েছে। তো আমি খালি খাইতে এসেছি, তারপর সাথে আর একটা শুকনা মরিচের সাথে খাইছি, তো আরো বেশি জাল স্পাইস হয়েছি আর মজাও লাগছে। তো দেখো আমি পুরো একদম আস্তে খেয়ে ফেলছি, এত পরিমাণে মজা হয়েছে, যেমন টক মিষ্টি তো ঝাল করে খাইলাম আর কি। তো খুবই ভালো লাগছে, যেমন কমলা মাখা খাইতে ইচ্ছা করতেছে, তো ঝাল ঝাল করে খাইলাম, খুবই মজা লাগছে। আর এদিকে দেখো আমাদের কিউট রানী, আসলে কি মুরগিটাকে আমরা বসাইছিলাম, তো আল্লাহ তাআলার রহমতে দেখো কতগুলো বাচ্চা ফুটছে আর কত সুন্দর। ওরা কিন্তু মানে বেশিরভাগ ওরা ওরা মায়ের মতো হয়েছে, মানে ওদের মায়ের কালার পাইছে। তো আমি একটা বাচ্চাকে নিয়েছি, এই বাচ্চাটা আমার না আমার খুবই ভালো লাগছে, কত সুন্দর সফট ওদের শরীর। আর আমার এত ভালো লাগতেছে, ওকে নিয়েছিলাম। আর ওর মা তো ওখান দিয়ে ডাকাডাকি শুরু করছে, মানে মোর কি শুরু করছে, মানে বলতে চাইতেছে আমার বাচ্চাকে ছেড়ে দাও। তো আমি ঠিক আছে, আমিও ছেড়ে দিলাম। আর দেখো এটা আমাদের আম গাছ, কি বলবো, তোমরা জানো, তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায়। এই গাছটার মধ্যে এত পরিমাণে বড় বড় আম ধরে আমাদের গাছটার মধ্যে। তো আমের সিজন এসে তোমাদেরকে দেখাবো। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্টু কুকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। কি বলবো গাইস, জান্নাত এই গান গাইতেছে আর ডান্স করতেছে, ওর ডান্স দেখে তো আমি পুরোই ফিদা হয়ে গেছি। তো তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।